সূরাতুন নিসা নামে সূরা নাজিল করে তিনি নারীদেরকে হাইলাইটস করলেন, সম্মানিত করলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণাই দিলেন। সাহাবী প্রশ্ন করল, আমার সবচেয়ে ভালো আচরণ পাবার অধিকার কার? নবীজি বললেন, তোমার মার। সাহাবী আবার বললেন, তারপরে কে? নবীজি বললেন, তোমার মাম। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? নবীজি আবারও বললেন, তোমার মা। কয়বার বললেন? মা কি পুরুষ না নারী? সাহাবী প্রশ্ন করেন, সুম্মা মান? তারপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, ইসলামের বিরুদ্ধে এই কথাগুলো প্রচার করেছে ইসলাম ফোবিয়া। যারা বাংলাদেশটাকে চেয়েছিল ইসলাম থেকে যুবকদেরকে, যুবতীদেরকে দূরে সরাইয়া দেবে এগুলা বলে, তারা পরাজিত হয়েছে। তারা পরাজিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই 4টা বড় বড় ইউনিভার্সিটিতে ইসলামপন্থীদেরকে ছাত্ররা, ছাত্রীরা সবাই মিলে ভোট দিয়ে বিজয়ী করে প্রমাণ করেছে আজকে যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না। যে জুলাই বিপ্লবের ফলে আজকে আমরা কোরআনের কথা মুখ ফুলিয়ে বলি,
সে জুলাই বিপ্লব যারা করেছিল তারাও যুবক, এবার তারুণ্যের বিপ্লব হয়েছে। সেখানে অসংখ্য তরুণী ছিল, এখনো আছে, এবং বিপ্লবটা হয়েছিল রাম এবং বামের বিরুদ্ধে। এই 15 বছর 17 বছর যারা বাংলাদেশের মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাতে চেয়েছে, আল্লাহর গজবে তারা নিজেরা দূরে সরে গেছে। সূরা নিসা আয়াত নাম্বার 137। আসুন আমরা মূল আয়াতে ফিরে যাই। প্রসঙ্গত নারীদের সম্মান নিয়ে কিছু কথা বললাম। আমরা আপনাদের মাধ্যমে, এই ভিডিওগুলোর মাধ্যমে পুরা জাতিকে আমরা মেসেজ দিতে চাই। যারা এই ভিডিও শুনবে, মুসলিম হোক অমুসলিম হোক, নারী হোক আর পুরুষ হোক, সবার কাছে আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই, ইসলাম নারীদেরকে যা সম্মান দিয়েছে এমন সম্মান কোন ধর্ম দেয় নাই। ইসলামে নারীদের সম্মান সবচেয়ে বেশি। এই জন্য ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে, পাওয়ারে আসে, নারীরা তাদের সম্মান ফিরে পাবে। নারীরা সম্মান ফিরে পাবে। আমরা যারা আলেম ওলামা আছি, আমরা ইসলাম প্র্যাকটিস করি। আলেমরা বউয়ের গায়ে হাত দেয়, আলেমরা বউকে গালিগালাজ করে, এমন 100 জন আলেমের খবর নেন, 2 জনও পাবেন না। আমাদের ঘরে স্ত্রী আছে, আমাদের স্ত্রী আছে, আমরা আমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য হক দেই, তাদের অধিকার দেই। আল্লাহকে সাক্ষী রেখে তাদেরকে ঘরে এনেছি, তাদেরকে আমরা তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করি। গায়ে হাত দেয়া দূরের কথা, তাদের সাথে আমরা কটু কথাটাও বলি না, এটা আমরা জায়েজ মনে করি না। ইসলাম যদি ক্ষমতায় কখনো আসে, এদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি গার্মেন্টস ফ্যাক্টরি, প্রতিটি শপিং মল, প্রতিটা ক্ষেত্রে নারীরা হবে সবচেয়ে বেশি নিরাপদ। তাদের ইজ্জতে হাত দেওয়ার সাহস কেউ দেখাবে না। ইসলামের যে বিধান, সে তো চমৎকার বিধান। জেনা করলে 100 বেত লাগাও। নারী পুরুষ যদি বিবাহিত হয়, পাথর মেরে হত্যা করো। আর দর্শন তো আরো বড় জঘন্য অপরাধ। দর্শনকারী যদি বিবাহিত হয় আর তাকে পাথর মেরে হত্যা করে, সেই দৃশ্যটা ভিডিও করে প্রচার করা যায়, টেলিভিশনে হাইলাইটস করা যায়, ইউটিউবে আপলোড করা যায়, পত্রিকার হেডলাইন করা যায়, কিভাবে একটা দর্শককে হত্যা করা হচ্ছে পাথর মেরে। এই দৃশ্য জাতিকে দেখালে 1000 দর্শক তারের মতো সোজা হয়ে যাবে। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা মূল জায়গায় ফিরে যাই। সূরাতুন নিসার 137 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপর আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে আবার কাফের হয়ে গেল, সুম্মাজদাদু কুফরা, তারপরে তারা কুফরিতে সীমা লঙ্ঘন করলো, আর ঈমান আনে নাই। ওই অবস্থায় লোকটা মরে গেল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যে কুফরি অবস্থায় মারা যায়, আল্লাহ বলেন তাকে আল্লাহর ক্ষমা করবেন না। আমরা অনুবাদ শোনালাম। আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে বলতেছে, যারা ঈমান আনলো আবার কাফের হয়ে গেল,
আবার ঈমান আনলো, আবার কাফের হয়ে গেল। অতঃপর আর ঈমান আনলো না, কুফরি অবস্থায় মরে গেল, তার ক্ষমা নাই। এই আয়াত দিয়ে কি বোঝা যায়? যে ঈমান আনার পরও কাফের হওয়ার সম্ভাবনা আছে। কিছু লোক এমন আছে, যদি আজ থেকে 1450 বছর আগে সাহাবাই কেরামের যুগে নাজিল হওয়া এই কোরআনের মাঝেই কথা থাকে, ওই যুগে যদি এমন লোক থাকে যারা ঈমান এনে আবার কাফের হয়ে গেছে, আজকের যুগে এই জাতীয় লোকের সংখ্যা কমেছে না বেড়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা মুনাফিক ছিল, আল্লাহ তাদেরকে, নবীজিকে কোরআনের আয়াত নাজিল করে, ওহী নাজিল করে সিনায়া দিছে। তারা মুনাফিক, যাদের ঈমান মুলতবি ছিল, তাদেরকে আল্লাহ সিনায়া দিছে, অমুক অমুক অমুক, তাদেরকে সালাম কালাম দিও না, তাদেরকে সমাজচ্যুত করে রাখো। ওই লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, শাস্তি দিয়েছি সমাজ বিচ্যুতির। তারা নিজেরাও বুঝেছে আমাদেরকে সমাজচ্যুত করা হয়েছে। তিনজন বড় বড় সাহাবী, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যুদ্ধে যায় না এর তাবুকে। তাই তাদের ঈমান আল্লাহ তাআলা 50 দিনের জন্য কিছুটা ঝুলাইয়া রাখছে। সমাজচ্যুত করা হয়েছে, সালাম দিলে সালাম নেওয়া হতো না, তাদের সাথে কথা বলা বন্ধ, নবীজি কথা বলতেন না। এক পর্যায়ে তাদের স্ত্রীদের বিছানা আলাদা করে দেয়া হলো, এক বিছানায় ঘুমানোর অনুমতি
ক্ষমার বাহিরে রেখেছেন। একরামার নাম ছিল। এই কথা যখন একরামার কানে গেল, একরামা তখনই পালিয়ে গেল। তখন যদি তাকে খুঁজে পাওয়া যেত, হত্যা করা হতো। পরবর্তীতে তিনি তাওবা করেন, ঈমান গ্রহণ করেন, নবীজি ক্ষমা করে দিয়েছেন। ইবনু খাতাল তাওবা করলো না, কালেমা পড়লো না। এই দুষ্টের কানে খবর গেল। নবীজি বলছেন, ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এই কথা শুনে ইবনু খাতাল ঘর থেকে বেরিয়ে গেল, এক দৌড়ে কাবার সামনে চলে গেল। কারণ সে তো আগে মুসলমান ছিল, সে জানে কোরআনের মাঝে আছে মান দাখালাহু কানা আমিনাম, যে হারামের সীমায় প্রবেশ করে সে নিরাপদ। হারামের সীমানাতে মারামারি করা জায়েজ নেই। তাই সে ভাবছে আমার হত্যা করবা, আমি একবার কাবার ভিতরে বসে ঢুকে কেমনে মারবা দেখি, যদি মারো তাহলে কোরআনের উল্টা হয়ে যাবে। ইবনু খাতাল কাবার গিলাফ ধরে বসে থাকলো। লোকজন ইবনু খাতালকে কাবার গিলাফের সাথে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন যেখানে পাও সেখানে হত্যা করো, কিন্তু সে তো কাবার দেয়ালের সাথে, সেখানে মারামারি কেমনে করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আজকের একদিনের জন্য আল্লাহ কাবার হুরমত তুলে নিছে। আল্লাহর কাবা কোন অপরাধীকে আজকে আশ্রয় দেবে না। আল্লাহ অনুমতি দিছে তাকে সেখানেই হত্যা করো। ইবনু খাতালকে কাবার গিলাফের সাথে হত্যা করা হলো। নবীজির সময় যদি মানুষ ঈমান হারা হয়, মুরতাদ হয়, এখন আমাদের ঈমান হারা হওয়ার সম্ভাবনা নাই, বিপদ। এখনকার যেই যুগ চলছে, এই যুগে তো মানুষ কথায় কথায় বেঈমান হয়। আল্লাহর নবী ব্যতীত কারো ঈমান নিরাপদ নয়। সব মানুষের কাছে শয়তান কুপকাত হতে পারে, কিন্তু নবীদেরকে শয়তান থেকে হেফাজত করে কে? এজন্য বলা হয় নবীগণ মাসুম। কি বলা হয়? নবীগণ মাসুম, নবীগণ নিষ্পাপ, নবীগণ মাসুম। এই যে আমি আপনাদের কাছে বললাম, এটা তো আমার অন্তরের কথা, আমার কলিজার কথা। আমরা বিশ্বাস করি নবীগণ মাসুম, এটাই আমি আপনাদের শোনালাম। কিন্তু এই দেশের কিছু জালেম আছে, এ টুপি মাথা দিয়া, পাগড়ি মাথায় দিয়া, ওরা বলে আমরা নাকি নবীদেরকে মাসুম করি। তাদেরকে হেফাজত করে কে? আল্লাহ। এজন্য কোন নবী ঈমান থেকে বিচ্যুত হন নাই, তারা ঈমানের উপরে ছিলেন। ইভেন তারা ইচ্ছা করে কবিরা গুনাহ করেন নাই। কোন গুনার কাছাকাছি হলে আল্লাহ নিজে ওদেরকে হেফাজত করতেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা নবীদের মতো মাসুম বানান নাই।
হেফাজত করেন না। তাই ইমানের ব্যাপারে আমাদের সতর্ক থাকা লাগবে অনেক বেশি। এই জমিনে ইমানের মতো বড় নিয়ামত নাই, দামি কোনো সম্পদ নাই, আর শয়তানের মতো বড় কোনো ডাকাত নাই, শয়তানের মতো বড় কোনো চোর নাই। সে আমাদের ঈমান চুরি করে, আমাদের আমল চুরি করে। আমরা যখন নামাজে দাঁড়াই, হে নামাজের মাঝে পর্যন্ত মনের মাঝে অসওয়াসা দিয়া নামাজের রাকাত পর্যন্ত ভুলাইয়া দেয় না? নবীজি বলছে নামাজে একটা শয়তান আছে, তার নাম হলো খেনজাব। তার নাম কি? সে নামাজের ভিতরে এসে তোমাদের ডিস্টার্ব করবে। দুজন মুসল্লি যখন নামাজে দাঁড়াইয়া মাঝখানে ফাঁকা রাখে, এই ফাঁকার মাঝে কে দাঁড়ায়? দেখছেন নি কত দুষ্ট মসজিদে ঢুকে যায়। হে মাঝখানে দাঁড়াইয়া ছাগলের বাচ্চার মতো আকৃতি ধরে, নবীজি বলে সে মাঝখানে দাঁড়াইয়া থাকে। মাঝখানে দাঁড়াইয়া সে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমাদের অন্তরের ভিতরে অসবাসা দেয়, আমাদের ভুলাইয়া দেয়। আমরা কেরাত ভুলে যাই, আমরা নামাজ ভুলে যাই। ওযুর মাঝে একটা শয়তান আছে, তার নাম হলো ওয়াল্লাহান। কি নাম? নামাজেটার কি নাম? খেনজাব। ভিন্ন ভিন্ন নাম আছে, ভিন্ন ভিন্ন শয়তান আছে। তো ওযুর শয়তানের কাজ কি? নবীজি বলছেন তার কাজ হলো ওযুর মাঝে ওয়াসওয়াসা তৈরি করা। দেখবেন যে কিছু লোক আছে 3 বার দুইলো হয় না, 4-5 বার দো, 6 বার দো, 7 বার দো। আমি এমন হুজুরও পাইছি, আমার কোস্তা ছিল, এমন লোকও আছে যে দেখলাম যে 5-6 বার দুইয়া পরে পুরো হাত পানি ঢুকে। একবার ধোয়া ফরজ, 3 বার পর্যন্ত ধোয়া সুন্নত, কিন্তু 4 বার ধোয়ার অনুমতি নাই। 4 বার হলে তাবযীর, পানির অপচয়।
বিশ্বাস করি না। বলছেনি? আপনারা শুনছেন? যারা শুনছেন তারা একটু আওয়াজ করেন, শুনছেন? তাহলে বোঝা গেল এটা আমি বানাইয়া বলছি না, এটা উনি বলছে। শরিয়া আইনে বিশ্বাস করে না। শরিয়া মানে তো ইসলাম। শরীয়ত মানে কি? শরীয়ত মানে হচ্ছে আমাদের ইসলাম। আমাদের বিয়েতে ইজাব কবুল লাগবে, বিয়েতে সাক্ষী লাগবে, মোহর লাগবে। শরীয়ত মানে 5 ওয়াক্ত নামাজ লাগবে। শরীয়ত মানে রোজা লাগবে। শরীয়ত মানে চোর ধরে হাত কাটা লাগে। শরীয়ত মানে মদ খাইলে আশীর্বাদ দেয়া লাগে, ঠিক কি না? এখন যদি আপনি বলেন যে আমি এগুলো মানি না, ঈমান থাকবে তো? কিন্তু এই কথা কইলে যে ঈমান যায় এটা কি সবাই বোঝে? বুঝতেও চায় না। কইলে কব হুজুররা রাজনীতি করে, হুজুররা মানুষের বদনাম করে। মুসলমান খুব সাবধান, শয়তান কিন্তু কলবের পাশে বসে আছে। চান্স পাইলে ঈমানটা লইয়া দৌড় মারবে। আল্লাহর নবী ছাড়া কারো ঈমান নিরাপত্তা নাই, কারো ঈমানের গ্যারান্টি নাই। যে কোনো টাইমে ফেঁসে পড়ার সম্ভাবনা আছে। কোরআনে আল্লাহ তাআলা একজন ব্যক্তির কথা বলছে। ওই ব্যক্তির নাম ছিল বালআম, বা লাম আইন মিম। তার বাবার নাম ছিল বাউর। কেউ কেউ বলছে তার মায়ের নাম ছিল বাউরা। এই হিসাবে তাকে বালআম ইবনে বাউর অথবা বালআম ইবনে বাউরা বলা হয়। সে এত বড় আল্লাহর ওলি ছিল যে তাফসীরে পাওয়া যায় সে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। তার যোগে বৃষ্টি হতো না। 2 মাস 6 মাস খরা হয়, বৃষ্টি হয় না, এমন ঘটনা কি বাংলাদেশে হয় নাই? এবারে না একটু বৃষ্টি বেশি হয়েছে, কিন্তু এর আগে তো এমনও ছিল যে 4 মাস 5 মাসে বৃষ্টি হয় না। এবং আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি না হইলে ব্যাঙ আর ব্যাঙ্গাচির বিয়া দেয়। হিন্দুরা ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়। বৃষ্টি না হলে গানের আয়োজন করত, ছাতা দিয়া উপরে পানি ফেলাইয়া কাদা মাদা কইরা ধাক্কা ধাক্কি করে ঠেলা ঠেলি করে খেলতো এবং বিভিন্ন রকমের শ্লোকে শ্লোকে বৃষ্টি প্রার্থনা করত। আমাদের দেশে কত কবিতায় বৃষ্টি ঝেপে দান দেব, মানে বৃষ্টি চাওয়ার জন্য কত রকমের কবিতা, কত কাব্য, কত পুঁথি, কত সিস্টেম। কিন্তু বালআম যখন জীবিত ছিলেন এত কষ্ট লাগতো না। উনার কাছে লোকেরা গিয়ে শুধু বলতো আমাদের বৃষ্টি দরকার, একটু দোয়া করেন। হাত নামানোর আগে বৃষ্টি শুরু হয়ে যেত। অনেক বড় ওলি ছিলেন। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও প্রিয় নবী, আপনি তাদের কাছে আমার সে বান্দার আলোচনা করুন, তেলাওয়াত করুন, শোনান, যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি। শুধু দোয়া কবুল হওয়া না, আরো কত কারামত আমি দিছি। এবার আল্লাহ বলেন ফাসালাখা মিনহা, তবে বালআম তার কারামাতের উপরে থাকতে পারে না, এসে পিছল খায়া পড়ে গেছে। কেমনে পড়লো আল্লাহ বলছেন, এই সাটা কই ফাতবাউশ শাইতান, বালআমকে শয়তানে ধরছে। কে ধরছে? এ ভাইরা কথা বলেন, কে ধরছে? ওই শয়তান আমাদের সাথে আসেনি?
এই জাতীয় জাহেলগুলো আবার কোরআন থেকে দলিল দেয়, আপনি আশ্চর্য হবেন তাদের এই কথার দলিল আল্লাহর কোরআনে নাকি আছে। তারা কোরআন থেকে দলিল দেয় আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বাংলা অনুবাদ হলো তোমার ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। এর মানে ইয়াকিন আইসা গেলে ইবাদত আর ওয়াবুদ রাব্বাকা, রবের ইবাদত করো তোমার হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। তো কইতাছ আমার বড় ভাইর অলরেডি ইয়াকিন আইসা গেছে। এই হারামির কেমনে বুঝাইবেন যে ইয়াকিন অর্থ এখানে মাউত, ইয়াকিন মানে মৃত্যু। একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থে আসে, এমন বাংলা ভাষায় আছে না নাই? হে বুঝছে ইয়াকিন মানে বিশ্বাস। তো বিশ্বাস যেহেতু আইসা গেছে আর ইবাদত, যে নবীজি কি মরার আগে নামাজ পড়ে নাই, তাহলে বুঝা গেল উনার ইয়াকিন এখনো। বলছিলাম ওই ব্যক্তি বালআম, তার পিছনে শয়তান ছিল, আল্লাহর বড় ওলি। ফাতবাহু শায়তান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ বলে তাকে শয়তান ধরেছে, আর শয়তানের কুপকাত এক পর্যায়ে তাকে একবার কুপকাত করে ফেলেছে। শয়তান তাকে তার অনুসারী বানাইয়া বিভ্রান্ত বেঈমান বানাইছে, সে ঈমান হারা হইয়া মরে গেছে। তো বালআম যদি কোরআনে বর্ণিত আয়াত নিদর্শনওয়ালা কারামতওয়ালা ওলি হইয়া ঈমান হারাতে পারে, তার ঈমান বিভ্রান্ত হয়, সে বিভ্রান্ত হয়ে ঈমান হারায়, আমাদেরও সম্ভাবনা আছে। এই জন্য আমরা সব সময় দোয়া করি ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রাখো, আমাকে হেদায়েতটা দিও। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াশ-শিরকি ওয়ান-নিফাকি ওয়াসুইল আখলাকি। নবীজি দোয়া শিখাইছে, আল্লাহ তুমি আমারে কুফরি থেকে বাঁচাও, আমাকে নেফাক থেকে বাঁচাও, আমাকে বদ চরিত্র থেকে বাঁচাও, আমাকে তুমি সন্দেহ থেকে বাঁচাও। মিনাশ শাক্কি ওয়াশ-শিকাক ওয়াল কুফরি ওয়ান-নিফাক ওয়াসুইল আখলাক। প্রিয় ভাইরা, কিয়ামতের আগে মানুষ চরম বিভ্রান্তিতে পড়বে, বিভ্রান্তিতে পড়ে মানুষ ঈমান হারাতে থাকবে। ঈমান হারাতে হারাতে এমন একটা সময় মানুষের কাছে আসবে, আসমানের নিচে জমিনের উপরে মানুষ থাকবে কোটি কোটি, কিন্তু ঈমানদার আর একজনও থাকবে না। আর আল্লাহ তাআলা জমিনের দিকে তাকায়া যেদিন দেখবেন জমিনে ঈমানদার কেউ নাই, তখন আসমান এবং জমিন তিনি আর রাখবেন না, একটা আছার মেরে শেষ করে দেবেন। এটার নাম কিয়ামত। নবীজি বলেন, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুল আল্লাহ আল্লাহ। যে পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে, লা তাকুমুস সাআতু, কিয়ামত হবে না। ওর কারণে জমিন থাকবে। তাহলে কিয়ামতের আগে আস্তে আস্তে করে মুমিন বাড়বে না কমবে? কথা বলেন না, বলেন না। সকালবেলা মুমিন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। কিন্তু মানুষগুলো অনেকে বুঝবেই না তারা যে কাফের, যেমন কাদিয়ানীরা বোঝে না। আপনারা জবাব দেন তো, কাদিয়ানীদের ঈমান আছে না গেছে? কিন্তু তারা কি নামাজ পড়ে না? তো তারা কি মনে করে? তারা মনে করে ঈমান ঠিকই। যারা পীরের পায়ে সেজদা দেয় এমন কিছু লোক বাংলাদেশে আসেনি, আমাদের কুমিল্লা আসেনি। হ্যাঁ, আমাদের এই যে আপনার এখান দিয়া ক্যান্টনমেন্টের পাশে কুমিল্লা শহরের দিকে যাওয়ার সময় একদল লোক আছে কালা টুপি মাথা দিয়ে দিয়ে আড়ে, ওগুলো পীরের পায়ে সেজদা দেয়, সরাসরি মাজারে সেজদা দেয়, মেজবান্ডারে সেজদা দেয়, দেওয়ানবাগে সেজদা দেয়। ৮ রশি দরবার শরীফে আমি গিয়েছিলাম বছর 2 আগে, এই চোখ সাক্ষী আমি দেখেছি 2 জন কবরে সেজদা পড়ে আছে, 2 জন মানুষ। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা কবরে সেজদা দেয় তারা কি মুমিন না মুশরিক? কিন্তু তারা কি নামাজ পড়ে না? অর্থাৎ তারা যে মুশরিক তারা বুঝেই না। কাদিয়ানী যে কাফের এটা কাদিয়ানী বুঝেই না, বুঝতে চায়ও না।
বরং আমরা যখন বলি সেজদার মালিক আল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দিও না, এটা শিরিক, এটা হারাম, তখন তারা কয় শরীয়তের মৌলবীরা তো বোঝে না, শরীয়তে সেজদা দেয়া জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে মারেফতে জায়েজ আছে। এজন্য ওনারা রাস্তা বানাইছে 4টা, শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত। সেটা কি শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত, 4 রাস্তা বানাইছে। এক রাস্তা ঢুকা যাবো বেহেশতে, এই রাস্তা বন্ধ, এই রাস্তা ঢুকে যাবো, সোজা কথা। দোস্ত, ইসলামে আলাদা ভাবে শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত আলাদা কোনো রাস্তা আছে? এটা আমরা কোরআন হাদিসে পাই নাই, এগুলো কেউ বানাইছে। এখন কথা যদি হয় তাই শরীয়ত থেকে বের হবে ওগুলো, আমাদের আপত্তি থাকবে না, কারণ দুধ জাল দিলে ছানা হয়, ছানা জাল দিলে ঘিও হয়, ঠিক কি না? যদি এটা হয় তাহলে আমরা বলবো ঠিক আছে। মারেফত মানে আল্লাহর দর্শন, আল্লাহ তাআলার ব্যাপারে জানা, তরিকত মানে রাস্তা চেনা, হাকিকত মানে গুরুত্ব বুঝা। তবে সবটা শরীয়ত থেকে হবে। দুধ থেকে সর হয়, সর থেকে ছানা হয়, ছানা থেকে ঘি হয়, কিন্তু দুধ যদি না থাকে কোনোটাই পাওয়া যাবে না। যার কাছে শরীয়ত নাই তার কাছে মারেফত থাকে না। কিন্তু তারা নাকি মারেফতের ফির, মানে শরীয়তের ফির না, কিসের ফির? আমি বলি এটা মারেফত না, এটা মরার পথ। ওই পথে ঢুকলে আর উপায় নাই। আমরা বলি সেজদা দিও না ভণ্ড পীরকে, দিলে সেখানে ঈমান থাকবে না। তারা তখন যুক্তি দেয় কোরআন থেকে দলিল দিয়ে, বলে আদম আলাইহিস সালাম রে ফেরেশতা সেজদা দিছে, তো ফেরেশতারা কি মুশরিক হইয়া গেছে? কি ফেসের কথা রে ভাই, যে পীরের পায়ে সেজদা দিলে মুরিদ হয় মুশরিক। মৌলবী আবুল কালাম আজাদ, ওরা কি বুঝবো? ওরা তো শরীয়তের মৌলবী, ওরা তো মারেফত জানে না। এজন্য ওরা বলে এত হাজার জাহেরি, এত হাজার। তারা যারা বলে জাহেরি আর বাতেনি, সংখ্যা কোনটাই বেশি, জাহেরিতে না বাতেনিতে? ওরা কি বলে জানেননি আপনারা? 30,000 জাহেরি, 70,000 হইল বাতেনি। ভাই অনেক বেশি। তো আমি বললাম যে যেটা বাতিনি এটা তোমরা জানলা কেমনে? তো জানলে আর বাতিনি থাকে কেমনে? আপনারা কি আমার কথা বোঝেন? তো যেটা বাতিনি এটা তোমার ফি জানলো কেমনে, আর জানলে বাতিনি থাকলো কেমনে? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিছে, এই কথা যুক্তি দিয়া পীর সাহেব সেজদা নিচ্ছে। এজন্য এরা সেজদার নাম বানাইছে আলাদা, এটা নাকি সেজদায়ে তাজিমি। বলে এটা সেজদায়ে তাআব্বুদি না, সেজদা 2 প্রকার। তারা বলে সেজদায়ে তাআব্বুদি, সেজদায়ে তাজিমি। যেটা ইবাদতের সেজদা সেটা আল্লাহকে দিতে হবে, অন্যকে দেয়া যাবে না। কিন্তু ফেরেশতারা জিবরিল আমিন সহ আদমকে যে সেজদা দিয়েছে এটা ইবাদতের সেজদা ছিল না, এটা সেজদায়ে তাজিমি। আমরা পীর সাহেবকে এটাই দেই। এই জাহেলদেরকে আমরা কেমনে বুঝাই? দোস্ত, আমার ওয়াজ আপনি নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার, আপনি বুঝবেন কি বুঝবেন না এটাও আপনার ব্যাপার। কাদিয়ানীদেরকে আমরা বলেছি শেষ নবী মুহাম্মদ, গোলাম আহমদ কাদিয়ান নবী না, এটা মানলে ঈমান থাকে না। তারা আমাদের কথা নেয় না, নিল না, এতে কি আমাদের কোনো ক্ষতি আছে? যে নেয়নি সে জাহান্নামী, নিলে তার লাভ হইতো। আমি যে ওয়াজগুলো এখন করব 10 কারণে ঈমান যায়, কোনটা আপনার গায়ে পড়ে যাবে। যদি আপনি আবার খাট্টারামি করেন যে হুজুর এটা নেমু না, তা আমার ক্ষতি কি? ডাক্তারের কাজ রোগ ডায়াগনোসিস করা নাকি রোগীর ওষুধ খাওয়া? যদি রোগী ওষুধ না খায়, ডাক্তার কয়নি আমরা আমি খাইলাম, ডাক্তার আপনাকে দেখাই দিবে, ডাক্তার ধরাই দিবে যে আপনার ডায়াবেটিক আছে, যে আপনার কিডনিতে সমস্যা আছে। এবার কিডনির ওষুধ আপনি খাবেন, ডায়াবেটিক আপনি কন্ট্রোল করবেন। ডাক্তার দেখাইছে, দায়িত্ব শেষ। আলেম ওলামারা পথ দেখায়, জোর করার দায়িত্ব আল্লাহ আলেমদেরকে দেয় নাই।
এই জন্য আমরা বিনয়ের সাথে বলি, আমরা সুন্দর সুন্দর শব্দে বলি। আচ্ছা দোস্ত, আপনি যে দলিল দিলেন আদম আলাইহিস সালামকে সেজদা দিছে ফেরেশতারা, আমার প্রশ্ন হবে ফেরেশতারা শখের বসে দিছে না আল্লাহ কইছে? তো আমনে যে সেজদা নিলেন, আল্লাহ আমনের সেজদা নিতে কোন জায়গায় কইছে? আপনি যে আদম আলাইহিস সালামের টেনে ঢুকাই দিলেন নিজের মাঝে, তো ওইটা তো কোরআনে আছে। ইসকালা কি বলছে? উসজুদু লি আদম ইসকালা লিল মালাইকা উসজুদু লিল আদম, তোমরা আদমরে সিজদা করো। আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলছে ফেরেশতাদেরকে তাদের রব, তাদের প্রভু আল্লাহ বলছে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহর অর্ডার ছিল, আর আল্লাহ যখন আদেশ করে সে আদেশ মানা নফল না ফরজ। তারা ফরজ দায়িত্ব পালন করেছে। আর তুমি যে সেজদাটা নিলা, তোমার আল্লাহ কোন জায়গায় কইছে সেজদা নিতা? নাই। আমার আরেকটি প্রশ্ন, যে দায়াতের দলিল দিয়া বন্ডফির সেজদা নেয়, এখন আমরা ওই পীর সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, পীর সাহেব হুজুর, এই আয়াত কি আবু বকর, ওমর, ওসমান পড়ে নাই যে ফেরেশতারা আদমরে সেজদা দিছে? কয়ে পড়ছে তো। আমনের আগে পড়ছে না পরে? কোন আমার অনেক আগে। তো তারা রাসূল রে সেজদা দিছে কয়দিন? এই আয়াতের দলিল দিয়া যদি মানুষ মানুষের সেজদা নিতে পারত, এটা জায়েজ হতো। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় পীর নাই, আবু বকরের চেয়ে বড় কোনো মুরিদ নাই। আবু বকর সিদ্দিক রাসূলকে একটা সেজদা দিছে? মা আয়েশা দিছে? ফাতেমা দিছে? আরে ফাতেমা তো শুধুমাত্র নবী না, বাবাও তো। আর বাবা তো এমনি সম্মানের জিনিস। ফাতেমা কি রাসূলকে সেজদা দিত? তা আপনি কিসের দলিল কোথায় লাগাইলেন? এই জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। কোন কোন কাজ করলে মানুষ ঈমান হারা হয়, কাফের হয়ে যায়, এগুলো প্রত্যেক মুমিনের জানা উচিত। কারণ না জেনে বিষ খাইলেও মানুষ মরে, যাই না খাইলেও মরে। কুফরি করলে ঈমান চলে যাবে, শিরিক করলে চলে যাবে, ওই 10টা কারণ থাকলে ঈমান শেষ। এই যে বোতলে পানি আছে, এখানে পানির জায়গায় যদি বিষ থাকতো, আর কেউ জেনে শুনে বিষ খাইতো, তাহলে কি হবে? মরে যাবে। আচ্ছা, কেউ জানে না এটা বিষ, সে খাইছে, হে কি হবে? এজন্য ঈমান যাদের যায়, যেই কারণে যায়, জানলো যায়, না জানলেও যায়। আমার প্রিয় বন্ধু, 10টি কারণে ঈমান যাবে এ বিষয়ে আমার লেখা বই আছে। আমি একটি বই লিখেছি এ বিষয়ে, এটার মাঝে আমি লিখছি, নামে দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। 10টা কারণ আমি এখানে লিখেছি। 1 নাম্বার হলো কুফর করা, 2 নাম্বার হলো শিরক করা, 3 নাম্বার হলো নেফাকে ইতিকাদি করা, 4 নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম মনে করা।
আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবনের আদর্শ হতো, তাহলে আমরা এবার দেখতাম তার কর্মনীতি কি, তার কর্মপন্থা কি, তার লাইফ স্টাইল কি। আমরা তখন দেখতাম তিনি যখন আমার নেতা, আমার আদর্শ, আমার মডেল, আমার আইকন, আমার সোয়া, আমার কদুয়া, আমার নামুজাজ, আমার একমাত্র লিডার, আমার ইমাম। তাই তিনি রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া। আমি যদি কখনো নেতা হই, কর্মী থাকি, আমিও একটাই কথা বলবো, রাষ্ট্র চালাতে হবে কোরআন দিয়া। কিন্তু যখন আপনার নেতা, আপনার আদর্শ অন্য কেউ হয়ে যায়, তখন আপনি আর কোরআনের কাছে থাকেন না। যে যাকে ফলো করে সে তার মতোই হয়। এজন্য আপনি দেখবেন যে আমাদের দেশে মাঝে মাঝে কিছু ইয়াং পোলাপানের চুলের কাটিং দেখলে বোঝা যায় হে মনে হয় রোনাল্ডোর লোক। বোঝা যায় না? অমক অমক তমক। কিরে ভাই, তোমার মাথার চুলের ডিজাইন কেন? বলে হুজুর দেখেন না, এই যে বিশ্বকাপ চলতেছে, অমকের চুলের ডিজাইন। এবং মাঝে মাঝে আমরা যখন চুল কাটতে বিভিন্ন সেলুনে যাই, তখন সেলুনে দেখি কিন্তু 10টা 20টা মানে সুন্দর সুন্দর করে ছবি থাকে। সেখানে এক একটা কাটিং এক এক রকম। আমরা চিনি না, আমরা বুঝি না, আমরা জানি না, কিন্তু এগুলা যাদের জন্য লাগাইছে হেরা ঠিকই বোঝে। যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে। এখন আপনি যদি আপনার আদর্শ নবী মুহাম্মদকে বানান, তাহলে আপনার জীবনের বটম থেকে টপ। আপনি যখন পায়জামা পরবেন, তখনও আপনি ভাববেন যে আমার পায়জামা টাকনুর নিচে যেতে পারে না। আমার আদর্শ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি তো টাকনুর নিচে কাপড় পরেন নাই। নবী মুহাম্মদকে আদর্শ বানালে আপনার মাথায় চিন্তা আসবে, আমার মুখে ক্লিন শেভ হবে না, ব্লেড এখানে লাগবে না। আমার রাসূল তো মুখে ব্লেড লাগান নাই। নবীজিকে আদর্শ বানালে আপনি ভাববেন যে আমার মেয়ে বেপরদায় স্কুলে যেতে পারে না, আমার স্ত্রী বোরকা ছাড়া রাস্তায় যেতে পারে না, আমার রাসূল স্ত্রী সন্তানরা বেপরদায় কখনো চলেন। আরে আমার কথা আপনার কাছে তিক্ত হতে পারে, মনে হতে পারে আমি অমুক রাজনীতির বিরুদ্ধে বলছি, অমুক দলের বিরুদ্ধে। না, আমি আপনাকে বলছি ব্যক্তিকে না, নবী মুহাম্মদকে আদর্শ বানান, জীবনটাই পাল্টে যাবে, জীবনটাই পাল্টে যাবে। ঈমান চলে যায় প্রথম কারণ কুফর, যেটা সংক্ষিপ্তভাবে বলেছি। এখন কুফর কি? কুফর হলো এ কোরআনের চিন্তার বাহিরে চিন্তা লালন করা। এটা ঈমানের বিপরীত পরিভাষা। ঈমান চিনো তাহলে কুফর বুঝবে ভাই। ঈমান মানে হলো ওয়াতাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু মিন ইনদিল্লাহ, আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছে এটাকে বিশ্বাস করা। এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে সবটাকে একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখানে সামান্য দ্বিমত করলে ঈমান আর থাকে না, এটার নাম হলো কুফর। কেউ যদি বলে 30 পারা একটুও মানি না, কাফের। যদি কেউ বলে 29
তার ব্যাপারে লিখেছেন যে জমিনে এক বিগত জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। এত বেশি ইবাদত করছে আল্লাহর, কিন্তু সে এক পর্যায়ে কাফের হলো। আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা, আদমকে কয় না। ইমান চলে যায় কুফরি করলে। 100 কফর করলে ইমান যায়, 50টা করলে ইমান যায়, একটা কফর করলো ইমান যায়। এত বড় বেলুন 1.5 ঘন্টা লাগা ফাওয়া দিয়া ফুলাইছেন, গ্যাস ঢুকাইছেন। এখন ওই বেলুন থেকে হাওয়া বাইর করার জন্য ছিদ্র 5টা করা যে কথা, একটা করাও। একটা জায়গায় দ্বিমত করে কাদিয়ানি কাফের হয়ে গেল, আল্লাহর একটা আইন অস্বীকার করে ইবলিস কাফের হয়ে গেল। এবার আপনাদের কাছে একটু আসি, আওয়াজ দিয়ে বলুন তো, চোর ধরে হাত কাটার আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কোন আদালতে মানছে? জমিন যার আইন চলবে তার এমন অর্ডার কোরআনে আছে না নাই? লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এ ঘোষণা কার? জোরে বলেন না কার? তো আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আমরা কার? তো আইন চলা উচিত কার? কিন্তু 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন। শয়তান মানে না কয়টা? তা আমরা মানি না কয়টা? তো ফতুয়ার স্ট্যান্ড গান শয়তানের দিকে ফিরাই দিলেন, নিজের খবর কি? قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবী বলেছেন, একটা জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একজনেরও ঈমান থাকবে না। শেষ জামানা ঈমানের ক্রাইসিস বেড়ে যাবে। ঈমান বাঁচাতে যদি চান তাহলে আপসহীন হয়ে যান। আমরা গত 17 বছর ফ্যাসিস্টের আমলেও এই মাহফিল গুরুতে যখন কথা বলতাম, একটি কথা নির্দ্বিধায় নিশ্চিন্তে জোরে আওয়াজে গলা উঁচু করে বলেছি, যা হওয়ার হবে। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না।
ভীত, শঙ্কিত, সে যা করছে এটা ঠিক না, সে বুঝছে। তাকে আমরা বলি সে ফাসেক, সে কবিরা গুনাহগার। ঠিক হুজুরের সাথে ওই ইয়াং ছেলের কথোপকথনের মাঝে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক মুরব্বী। তিনি হুজুরের সাথে ছেলের কথা শুনে ফেলছেন। শুনে তিনি বলতেছে, হুজুর রাখেন তো, ফুলাপান মানুষ এই বয়সে একটু একটু এই জাতীয় কথা বলার লোক বাংলাদেশে আছে কিনা? এই বয়সে একটু একটু করেই। সাথে সাথে হুজুর বললেন, কি বললেন মুরব্বী? তাহলে বোঝা গেল যৌবন কালে এই বয়সে আমনও কিছু খাইছেন। ওই মুরব্বী বলতেছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আমি জীবনে মদ ধরেও দেখি নাই, খাওয়া দূরের কথা, আল্লাহর কসম আমি জীবনও মদ খাই নাই। আসলে মুরব্বীর কথা সত্য, কিন্তু তিনি যৌবন কালে মদ খাইলে মাইন্ড করে না। আমি খাই না, কি হয়েছে, পোলা পানে খাক, এ বয়সে একটু একটু খায়, এ চিন্তার কারণে তার ঈমান শেষ। যে মদ খাইলো ওই ফোলা কাফের হইল না, আর ওই বেটা মদ না খাইয়া কাফের হলো। তাহলে বুঝা গেল ঈমান হলো চিন্তা, চেতনা, কর্ম সবটার মিলানো নাম। এখন কুফরগুলো চেনা দরকার আছে কিনা? চিনবেন। আমি 56টা লিখেছি। 2 নাম্বার হলো শিরিক। বাংলাদেশে তো শিরকের বড় একটা ক্ষেত। মূলা খেতে যেমন মূলা পাওয়া যায়, টমেটো খেতে যেমন টমেটো পাওয়া যায়, আমার বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান আর ইরান, আফগানিস্তানের কিছু অঞ্চল সহ আমাদের বিশাল একটা জোন আছে যেখানে শিরকের অভাব নাই। কিন্তু আল্লাহর বড় দয়া, সৌদি আরবে যান, কাতারে যান, দুবাইয়ে যান, সেখানে কোনো ভণ্ড পীরের মাজার পাওয়া যাবে না। আরব বিশ্বকে আল্লাহ শিরক থেকে বাঁচিয়ে দিচ্ছে। ওখানে কোনো ভণ্ডামি নাই। আমাদের দেশের কেউ কেউ সৌদি আরবের খুব নফরত করে, বদনাম করে। হ্যাঁ, তাদের কিছু কিছু ভুল আছে যেগুলো আমরা বদনাম করি। যেমন আমেরিকার পক্ষে যখন সৌদি বর্তমান রাজা সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান, সে আমেরিকার পক্ষে কথা বলে, কোনো কোনো বিষয়ে আমেরিকাকে প্রাধান্য দেয়। যখন সে মুসলমানদের পক্ষ না নিয়া অমুসলিমদের পক্ষ নেয়, তখন আমাদের কিছু কিছু ক্ষেত্রে কষ্ট লাগে। সৌদি আরবে বর্তমানে সিনেমা হল বানাইছে, এটা শুনলে আমাদের কষ্ট লাগে। সৌদি আরবে এখন মেয়েরা গাড়ি ড্রাইভ করে, পর্দা লাগে না। একজন নারী, আগে তারা হজে যেতে পারত না মাহারাম পুরুষ ছাড়া, এখন তারা আইন পাশ করছে যে মাহারাম পুরুষ না হলেও চলবে। আগে সৌদি আরব আমরা যখন প্রথম দিকে গিয়েছি, আমি ফার্স্ট গিয়েছি 2005-এ, আজ থেকে 21-20 বছর আগে, তখন রাস্তায় কোনো মেয়েকে দেখিনি বেপরদায় চলতে। কিন্তু আমি গত বছরও আপনার অনেক বেপরদা মেয়ে দেখেছি। সবচেয়ে কষ্ট লেগেছে এই রমাদানের আগের রমাদানে, এই রমাদানও গিয়েছি আলহামদুলিল্লাহ, এর আগের রমাদানে আমি এসেছি মদিনা হয়ে বাংলাদেশে। আমি এয়ারপোর্টের ভিতরে রোজার দিনে দেখেছি একটা যুবতী মেয়ে, ওড়না নাই, বোরকা নাই, গেঞ্জি গায়ে, সে সেখানে ক্লিনারের কাজ করছে। মাথার চুলগুলো খোলা, গায়ে একটা গেঞ্জি, একটা সুটাম দেহের যুবতী, রোজার দিন, আমারও রোজা। তার বুকের অবস্থা কি, তার চেহারার অবস্থা কি, তা খাইলে তো রোজা অর্ধেক ভেঙে যাবে। কিন্তু কোন দেশে? সৌদি। কোন জায়গায়? মদিনা এয়ারপোর্ট, নবীজির কবর থেকে মাত্র কয়েক মাইল দূরে। আমরা এখানে কষ্ট প্রকাশ করি, আমরা বলি যে এগুলো ঠিক না। কিন্তু একটা জায়গায় প্রশংসা করতে হবে, সৌদি আরবে কোনো পীরের মাজার, কোনো মোমবাতি নাই, আগরবাতি নাই, কোনো শিরক নাই, ভণ্ডামি নাই। কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পায়জামাওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা আছে, তাদের মাঝে আবার শিরকও আছে, কুফরও আছে, মুনাফিকেরও অভাব নাই।
যেমন হয়েছিল ফিলিস্তিন আর ইসরায়েল। তখন ঈমান চলে যেত যদি কেউ ইসরায়েলের পক্ষ নিত, কারণ ফিলিস্তিনের মুসলমান মাইর খেয়েছে, তার জন্য আর কোনো কারণ নাই, কারণ শুধু একটা, তারা মুসলিম। মায়ানমার থেকে যে মানুষগুলো বাংলাদেশে পলায় আসছে, তাদের অপরাধ কি? তারা মুসলিম, তারা অপরাধী, তারা মুসলিম। এজন্য যখন মুসলমান এবং কাফের দ্বন্দ্ব শুরু হয়, তখন কাফেরের পক্ষ নেয়ার অর্থই ইসলামের বিপক্ষে অবস্থান করা, এটা কুফর। কোন ব্যক্তি শরীয়তের প্রয়োজন নাই। ওই যে বলেছিলাম, যে বলছে ওই লেভেলে গেলে আর কি লাগে না, নামাজ কালাম। যদি আপনি এটা মনে করেন, তাহলে বোঝা গেল আল্লাহ কিছু মানুষ বানাইছে যাদের ইবাদত লাগে না, অথচ আল্লাহর বক্তব্য ছিল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ শুধু বানাইছি ইবাদতের জন্য। প্রিয় ভাইরা, এই বিষয়গুলো নজরে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যদি কুফর থাকে আমরা চিনব, শিরিক থাকে চিনব, নিফাক থাকে চিনব, মৌলিকভাবে এই তিনটার ব্যাপারে সতর্ক বেশি হব। কোথাও লিকেজ থাকলে তাওবা করে আবার সে আব্দুল্লাহ ইবনে আবি হারসের মতো আমরা নতুন করে ঈমান আনবো। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালেমা পড়ে ঈমানকে আবার নবায়ন করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মৃত্যু, ঈমানি জিন্দেগি দান করুন, সকলে বলি আমিন।